তাই সর্বপ্রথমে কংসাসুর মহারাজ দেবাদিদেব মহাদেবের তপস্যা হেতু আগমন করছে। অসুর দেবগণ Editing by Jagdish. চলো বাহো জোরে হে দেব রাজে হে নিজ বাহো জোরে জীব সর্বরে লোকে সর্বরাজে এই কংসাচরীর অভিনয় নৃত্য পরিবেশন করবেন তরুণ শিল্পী ভক্তরতন মাহাতো।
কঠোর তপস্যায় রত হতে চলেছে। ওম নমো শিবায় শিবায়। ওম নমো মহাদেব মহাত্রাণ মহাযোগী মহেশ্বর সর্বপাপহরং দেব নমঃ নমো নমো নমো। আমি বাবা ভোলানাথ এসেছি প্রভু, আমার তপস্যায় সন্তুষ্টই আপনি এসেছেন। আপনার জন্য জানাই বাবা শতকোটি শস্য প্রণাম। হরিবৎস বহু প্রবাসিয়া মনের বাসনা তরি করিব পূরণ। দেবাদিনী মহাদেব, মোর তপস্যায় যদি সন্তুষ্ট থাকো তাহলে আমায় অমরত্বময় করো প্রদান। তথাস্তু। হরিবৎস, দেবতা ভিন্ন কেহ অমর নহে। আমি দেবাদিদেব মহাদেবী তোমার কঠোর তপস্যায় অতিশয় সন্তুষ্ট, তাই তোমায় আমি এই হরধনু করিলি প্রদান। এই হরধনু তব সঙ্গে থাকলে তোমার মৃত্যু কোনদিনই নয়। এই স্বর্গ মর্তবাদারে তুমি ত্রিভুবনে অমরত্ব লাভ করে থাকবে। কিন্তু সাবধান বৎস, যদি কোনদিন কোন বীর পুরুষ ওই ধরনের মান ভঙ্গ করে তাহলে সেই দিনে তব মৃত্যু অবধারিত। পরীক্ষা করতে হবে। কোথায় কোথায় সেনাপতিগণ? আমার গুরুর তপস্যায় সন্তুষ্ট দেবাদিদেব মহাদেব এই হরধন করিলে প্রদান। এই ধনুর্বাদ মোর সঙ্গে থাকলে এই পৃথিবীতে আমার মৃত্যু কোনদিনই নহে, চিরতরে আমি অমর হয়ে থাকবো। আমাকে পরীক্ষা করতে হবে। আমার সেনাপতিরা যারা গেছে গোকুলে, ওই নন্দরাজার বেটা কৃষ্ণ বলরাম একে একে সকলকেই বিনাশ করেছে। কেউ তারা জীবন এই মথুরায় ফিরে আসতে পারেনি। আমি এই দেবাদিদেব মহাদেবের যা হরধনু
আমি মধুরা ভবনে ধনুর্যজ্ঞ করব। সেই ধনুর্যজ্ঞে আমি কৃষ্ণ বলরামকে আহ্বান জানাবো। যাও বংশাসুরীর ধনুর্যজ্ঞের বার্তা নগরী নগরী আমন্ত্রণের বার্তা পৌঁছিয়ে দাও। আমন্ত্রণের বার্তা নগরী নগরী পৌঁছিয়ে দেওয়ার জন্য পাঠ্যকার আগমন করছে। সন্ধ্যারতি দেওয়ার জন্য আগমন করছে। ভগবতী ও মিনতি মা ভগবতী ওরে মিনতি
নন্দ মহারাজার সঙ্গে আজ নন্দ উৎসবে মিলিত হওয়ার জন্য সমস্ত গোকুলবাসী নন্দালয়ের দিকে আগমন করছে। সকলে নন্দালয়ের দিকে আগমন করছে। আমার কানের তোলে হ্যালো তোমারে আমি রূপসাগরের রাজকুমারী আমি হেলে তুলে যাব আমি কোমর বেঁধে আনবো তাকর
আগমন করেছে সমস্ত ব্রজনারীরা। আজ মা ভগবতী পূজায় আনন্দ উৎসবে মেতে উঠলেন সমস্ত এই গোকুলে। তুমি তুমি হে বড় ভাই তুমি হে বড় বড় সুন্দর ঘোরের বাবুরে বড় ভাই আগে বুঝিলে পীড়িত করি ভাবনা আজ সমস্ত ব্রজনারীরা আনন্দে মেতে উঠলেন নন্দালয়ে। সর সর কানালি আচ্ছা ভাই এগো সর সর কানালি আর ধান চাপা ওরালি এগো এই ছোট সরে ধান দিয়ে আমাকে তুই ভোলালি বড় ভাই এগো ছোট সরে ধান দিয়ে ও আমাকে তুই ভোলালি বড় ভাই আমাকে তুই ভোলালি গো ও আমাকে তুই ভোলালি বড় ভাই এগো এই ছোট সরে ধান দিয়ে আমাকে তুই ভোলালি
মথুরাপুরী থেকে আমি মহারাজ গোপশাসুরের সেনাপতি হক্রু মহারাজ গোপশাসুর মথুরাপুরে ধনুর্যজ্ঞ করতে চলেছে, তাই আমাকে আমন্ত্রণের পত্র দিয়ে পাঠিয়েছে। এই দেখুন মহারাজ, এই দিন তার পত্রখানি দেখি। ওই দুরাচারী গোপশাসুরটি লিখে পাঠিয়েছে, মহারাজ নন্দ, আমি বীর গোপশাসুর, আমার তো বিশ্বাস সন্তুষ্টি দেবাদিদেব মহাদেব যে হরধন করিল প্রদান, আমি মথুরা বয়ে সেই ধনুর্যজ্ঞ করব। সেই ধনুর্যজ্ঞে আপনার দুই বীর সন্তান কৃষ্ণ বলরামকে আমি আহ্বান জানাচ্ছি। ইতি গোপশাসুর। না 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 না, তা হতে পারে না, তা হতে পারে না। ওই দুরাচারী গোপশাসুর কৃষ্ণ বলরামকে হত্যা করার জন্য এই আমন্ত্রণ পত্র দিয়ে পাঠিয়েছে। আমার গলায় বলরাম কিছুতেই মথুরায় যাবে না। রাজা নন্দ, কে তুমি নারী? আমায় নন্দ নন্দ বলে ডাকছ কেন? নারী জাতি মায়ের সমান, তোমরা মা বলে স্মরণ করো, নিশ্চয়ই তোমাদের মঙ্গল হবে। কে মা তুমি নারী দেবতা? আমাদের সম্মুখে এসো মা, প্রকট হও। মা বলে দেখে দেখ না তোরা, মা নামের কি মহিমা। মাগো মা, তুমি আমাদের করুণা করো মা, আমাদের দেখা দাও। মা বলে দেখে দেখ না তোরা, মা নামের কি মহিমা। মাগো মা, আমাদের সম্মুখে এসো মা, দেখা দাও। সকল দুঃখ চলে যাবে, সকল দুঃখ চলে যাবে, মায়ের দয়ার নাই সেবা। মা বলে দেখে দেখ না তোরা, মানবের কি মহিমা, মানবের কি মহিমা, আমি আত্মা শক্তি দেবী ভগবতী। মা ভগবতী, আমাদের করুণা করেছ মা, সমস্ত গোকুলবাসীর ভক্তি রঞ্জন প্রণাম গ্রহণ করুন মাতা, প্রণাম গ্রহণ করুন। রাজা নন্দ, তুমি কৃষ্ণ বলরামকে মথুরায় যাওয়ার ব্যবস্থা করো। কৃষ্ণকে তা তুমি নিজেই জানো না, সে আদি অন্ত পরম বিষ্ণু ভগবান অন্তর্যামী নারায়ণ। পাপী দাবিদের বিনাশের জন্য মর্তদামী কৃষ্ণ তার অবতার। তুমি অনেক ভাগ্যবান পিতা, আজ শোন ভগবানকে নিজের সন্তানের মতো লালন পালন করার সুযোগ পেয়েছ, কিন্তু তার জন্মদাতা মাতা পিতা বংশাসুর কারাগারে মথুরায় বন্দী করে রেখেছে। তাদের মুক্তির সময় এসেছে, তাই কৃষ্ণ বলরামকে মথুরায় যাওয়ার ব্যবস্থা করো। তাই হবে মা ভগবতী, তাই হবে। আমার কৃষ্ণ বলরাম নিশ্চয়ই মথুরাই যাবে মা, নিশ্চয়ই মথুরাই যাবে। রাজা নন্দ, তোমরা সকলে ভগবানের প্রার্থনা করো, নিশ্চয়ই ভগবান তোমাদের মঙ্গল কামনা করবে। তাই হবে মা ভগবতী, তাই হবে। আজ সমস্ত গোকুলবাসী বুঝতে পারলে কৃষ্ণ সামান্য নয়, সে পরম বিষ্ণু ভগবান অন্তর্যামী নারায়ণ। কৃষ্ণ তার মর্মধামীর অবতার। তাই আজ সমস্ত গোকুলবাসী ভগবানের রূপ দর্শন হেতু একাগ্র চিত্তে শরণাপন্ন হতে চলেছে। সময় বলে মনে করে
মাথায় মোর পালক কি শোভাবনে, মাথায় মোর পালক কি শোভাবনে, কালিয়া বাবর ধরলে গিরি, কালিয়া বাবর ধরলে গিরি, তারপরে কি আমার কি প্রেমে মজালে তা করতে অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণের অভিনয় আপনাদের মহান মঞ্চে মধ্যস্থ হয়েছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্গীয় আদালত মাহাতোর প্রধান শিষ্য ওস্তাদ যুধিষ্ঠির মাহাতো।
জগৎপতি গোপী সে গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে। আমি বুঝতে পেরেছি সমস্ত গোকুলবাসী আমার মথুরায় যাওয়ার কারণ সকলের মনে দুঃখ হয়েছে, কিন্তু আমার যে কোনো উপায় নেই। পাপী তাপীদের বিনাশের জন্য আমি এই মর্তলোকে আবির্ভূত হয়েছি। অক্রু কাকা আর বিলম্ব নহে প্রয়োজন, মথুরায় যাওয়ার ব্যবস্থা করো। তাই হবে কৃষ্ণ। ওই তো অদূরী রথ অপেক্ষা করে রয়েছে। চলো কৃষ্ণ, আমরা সেই রথে চড়ে মথুরায় করিব গমন। হরে বল, হরে বল, হরে বল, হরে বল। এদিকে বংশচোর মথুরা ভবনে ধনুর্যজ্ঞের জন্য আগমন করছে। দেবাদিদেব মহাদেব সন্তুষ্ট হয়েছে, হরধনু প্রদান করেছিলেন। আজ গঙ্গাধরী রসুর মন্ত্রী ঘটল, মথুরা ভবনে এসে এই ধনুর্যজ্ঞই শুরু করল। ওম নমো শিবায়, ওম নমো শিবায়। সেই হরধনু ভঙ্গ করার জন্য সমস্ত বীর পুরুষরা দেশের মহাদেশের আগমন করছে।
অনাহারে জর্জরিত হয়ে দৌড়াদারি বংশজ মণি ঋষি গ্রামধর্ম কাউকে চিনতে পারেনি রে ভাই। এমনকি তার পিতা উগ্রসেনকে এই মথুরার সিংহাসন থেকে ক্ষমতাচ্যুত করে নিজে ওই দানব সিংহাসন দখল করে রয়েছে। যাও ভাই, ওই দানবের তুমি পতন ঘটাও, ধর্মচূর্ণ করো। দাদা বলরামের আদেশে অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ সেই দেবাদিদেব মহাদেবের হরধন ভঙ্গ করার জন্য আগমন করছে। আমাদের বন্দী করার মতো তোমার যে কোনো ক্ষমতা নেই। তোদের মতো অত্যাচারী দানবদের সংহারের জন্য আমি এই ভারতবর্ষে আবির্ভূত হয়েছি। আমি অন্তর্যামী নারায়ণ, মৃত্যুর জন্য প্রস্তুত হও দানব, সমস্ত করো আইন করে বন্ধ করিব। Oh!
বলে চলো ভাই, এই দানব দুরাচারী বংশাসুর আমাদের জন্মদাতা পিতা মাতাকে কারাগারে ভর্তি করে রেখেছে, সর্বপ্রথমে তাদের ভক্তি দিতে হবে। চলো হরে বল, হরে বল, হরে বল, হরে বল।